তো হ্যালো, দেখো এখন প্রায় রাত 8টা আর বাইরে বৃষ্টি হচ্ছে। আর আজকে দুপুরে রান্না হয়েছিল চিকেন। তো এখন তোমার দাদাভাই রাত্রের খাবার খাওয়ার ইচ্ছে হয়েছে বাসন্তী পোলাও। না চাল ভেজানো রয়েছে আগের থেকে, না ভেজিয়ে শুকনো করা আছে, কিচ্ছু করা নেই। তো চলো ওইভাবেই আজকে আমি তোমাদেরকে পোলাওয়ের রেসিপিটা দেখাবো। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আজ প্রায় 10-12 দিন ধরে আমাদের এখানে এক টানা বৃষ্টি হচ্ছে। কি বলবো, একটু রোদ নেই, কিচ্ছু নেই। আর সে বাবু বাড়িতে আছে, তার নতুন নতুন রেসিপি খাওয়ার ইচ্ছে শুরু হয়েছে, কি আর বলবো। তো চলো, বলেছে যখন, আবদার করেছে, বানিয়েই ফেলি। জানি না কীরকম হবে, কোনো দিন করিনি, তো তোমাদের সাথেও তাই ভাবলাম শেয়ার করেই দিই। তো চলো, একটা বাটিতে চালটা নিয়ে নিচ্ছি। এই যে এই পোয়াটা মেপে নিয়ে নিলাম, ঠিক আছে। কাপগুলো খুব ছোট হয়, এত বারবার মাপা সম্ভব নয়, তার জন্য এই পোয়াটাই নিয়ে নিয়েছি। এটাই করেই আমি এখন মেপে নিচ্ছি চালটা। দেখো 2 পোয়া আমি নিয়েছি চাল, কারণ এটা মেপে নিলাম, কারণ জলটা মাপেই আমাকে দিতে হবে। আর এই দেখো আমি কাজু কিশমিশও নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। তো চলো, এই যে গ্যাসে গরম হতে দিয়েছি কড়া। চালটা ধুয়ে নিচ্ছি প্রথমে। তো এই যে দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। অনেকে ফুড কালার দিতে পারো, আমি ফুড কালার দিলাম না, হলুদই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, পুরোটাই দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি ঘি। এটা হলো আমাদের বাড়ির তৈরি ঘি, তাই এরকম বোতলে আছে। চলো এটা মেখে নিই ভালো করে। এই যে কড়া গরম হয়ে গেছে, এতে ঘি, তোমরা রিফাইন তেলও দিতে পারো, আমি পুরোটাই ঘিয়েই করব। ঘিটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিলাম তেজপাতা। এবার গ্যাসটা একটু কমিয়ে নেব। এবারে কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশগুলো খুব ভাজবো না, একদম হালকা করে ভাজবো। দেখো কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চালটা। হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালোভাবে আমি একটু কড়াইয়ে কষিয়ে নিয়েছি, যাতে আদাটা একটু গন্ধ না করে, কাঁচা কাঁচা। তারপরে যে পোয়াটাতে মেপে আমি চাল নিয়েছিলাম, সেই পোয়াটা 2 পোয়া চাল দিয়েছি আর 4 পোয়া জল দিয়েছি। এখন জলটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম চিনি, এবারে এটা ঢাকা দিয়ে দেবো। তো চলো একবার দেখে নিই। দেখো জলটা আমার প্রায় শুকনো হয়ে এসছে, এখনো কিছুক্ষণ হবে। এই যে দেখো, তো আর একবার ঢাকা দিয়ে দেব, আঁচটা একদম কমিয়ে দেব। তো চলো ঢাকাটা খুলে এবার দেখে নিই। দেখো আর ঝুরঝুরে বাসন্তী পোলাও একবারে রেডি। তো এটা গরম আছে বলে এরকম একটু দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো পোলাওটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর কতটা ঝুরঝুরে হয়েছে পোলাওটা, দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো, তো তোমরাও এইভাবে ট্রাই করো। কেমন দেখাচ্ছে বলবে আমার পোলাওটা কিন্তু কেমন হয়েছে, তো কেমন হয়েছে সেটা জানিও, ঠিক আছে? তো চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। আর কে কি রেসিপি জানতে চাও সেটাও জানিও আমাকে কমেন্টে, এরকম চট জলদি। তো চলো টাটা।